ইরানে সামরিক হামলার উত্তপ্ত পরিস্থিতিতে এবার সরাসরি মুখ খুলেছে উত্তর কোরিয়া। তারা এই হামলাকে কেবল একটি সাধারণ সামরিক সংঘাত হিসেবে দেখছে না, বরং একে সরাসরি গুন্ডামি বা গ্যাংস্টার সুলভ আচরণ বলে অভিহিত করেছে। উত্তর কোরিয়ার মতে একটি স্বাধীন দেশের উপর এভাবে হামলা চালানো আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গত রোববার 1 মার্চ উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA-তে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের একটি গুরুত্বপূর্ণ বিবৃতি প্রকাশিত হয়। সেখানে উত্তর কোরিয়া ইরানের উপর চালানো এই সামরিক অভিযানকে অবৈধ আগ্রাসন বলে তীব্র নিন্দা জানিয়েছে। তারা মনে করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এই হামলা চালিয়ে ইরানের জাতীয় সার্বভৌমত্বকে অপমান করেছে। উত্তর কোরিয়ার ভাষায় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বা তাদের সীমানার ভেতরে এভাবে জোরপূর্বক ঢুকে পড়া বা হামলা চালানো কোনো সভ্য দেশের কাজ হতে পারে না। এই বিবৃতির মাধ্যমে পিয়ংইয়ং পরিষ্কার করে দিয়েছে যে তারা এই সংকটে ইরানের পাশেই আছে এবং যুক্তরাষ্ট্রের এই ধরনের কর্মকাণ্ডের ঘোর বিরোধী। পিয়ংইয়ং মনে করে যুক্তরাষ্ট্র সবসময় বিশ্বের বিভিন্ন প্রান্তে নিজের আধিপত্য বজায় রাখতে চায়। তাদের এই আধিপত্যবাদী মানসিকতার কারণেই ইরানের উপর এমন একটি হামলা ছিল অনেকটা অনিবার্য। উত্তর কোরিয়া মনে করে যুদ্ধের এই পরিবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর ফলে সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে। উত্তর কোরিয়ার এই কড়া প্রতিবাদের পেছনে একটি বড় কারণ হলো তাদের নিজেদের রাজনৈতিক অবস্থান। বহুদিন ধরেই উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের নানা অবরোধ ও চাপের বিরুদ্ধে লড়াই করছে। তারা মনে করে যুক্তরাষ্ট্র যদি ইরানের সার্বভৌমত্বকে এভাবে খাটো করে দেখতে পারে, তবে তারা ভবিষ্যতে অন্য যে কোনো স্বাধীন দেশের ওপর একই ধরনের আচরণ করবে। এই কারণে উত্তর কোরিয়া ইরানের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে। তাদের মতে সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে ইরান যে বাধার সম্মুখীন হচ্ছে তার পেছনে মূল কারিগর হলো যুক্তরাষ্ট্র। মনে করে যুক্তরাষ্ট্রের এই গুন্ডামি বন্ধ করা জরুরি। মধ্যপ্রাচ্যের এই সংঘাত কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন বিশ্ব শান্তির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। উত্তর কোরিয়ার এই বক্তব্য থেকে বোঝা যায় যে তারা বর্তমান বৈশ্বিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব কমানোর পক্ষে এবং ইরানের ওপর এই হামলার বিষয়টিকে তারা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে।